আমরা সকলে জানি সুদ হারাম, তাইলে মুসলমানের উচিত নয় যে সুদ খাওয়া, ঠিক কি না কথা বলেন? অনেকজন প্রশ্ন করে হুজুর, তাইলে একজন দেখছিলাম আমাদের, আমি শুয়ে শুয়ে দেখছিলাম কানে হেডফোন লাগিয়ে, মাহমুদ মাদানিকে একটা রিপোর্টার জিজ্ঞেস করছে कि आपके धर्म में तो ब्याज हराम है, सूद हराम है, फिर मुसलमान बैंक के खाता क्यों खोलते हैं? अरे हमसे पूछो बेटा, हम तुमको समझाएंगे। सरकार हमको ब्याज देते हैं, लेकिन हम उसको लेकर पैखाना और बाथरूम में खर्च करते हैं। कतटा बुझते पेरेছেন না পারেন? ব্যাংকের সুদ ঢুকলে ওই সুদটাও আপনার জন্য উপভোগ করা শরীয়তে হারাম, চলবে না। আপনি যদি মনে করেন কি করব, আমি তো কোটি টাকার মালিক, তো দেখা যাচ্ছে আমার 1 লাখ টাকা সুদ এসছে, সুদটাকে টাকাটা নিয়ে আপনি দেখলেন কোথাও রাস্তার কাজ হচ্ছে, চল এখানে দিয়ে দিগা, না বলে লুকিয়ে। কোথাও দেখলেন পাড়ায় একটা পায়খানা বাথরুম হচ্ছে, লোকরা খালি পিসাব আর হাঁকবে, লিজা টাকাটা লাগিয়ে দে, কে দিয়েছে বলিস না, ওটা পায়খানায় ব্যবহার হয়। এ হারামখোর জানে না, এরা মনে করে মুসলমানরা সুদ খায়। নাউজুবিল্লাহ। যারা হাকিকত ইমানদার হবে, মুমিন হবে, তারা ব্যাংকের সুদটাও গ্রহণ করে না, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ যেটা দিয়েছে আমরা ওটার উপরই সন্তুষ্টি প্রকাশ করব, এটা মুমিনদের একটা বড় আখলাক, কোরআনে আছে। আল্লাহ এই আখলাকও দিয়েছে। আপনারা বলুন, মদ খাওয়া হালাল না হারাম? শুধু খাওয়াটা নয়, মদটা স্পর্শ করা হারাম। কি করা? স্পর্শ করা। আপনারা বলুন, মুসলমান মদ খায় না খায় না? মুসলমান মদ বেচে না বেচে না? মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। আপনি বলুন, আমার আল্লাহ বললে মদ স্পর্শ করা হারাম, নিষিদ্ধ জিনিস তোমরা স্পর্শ করো না। এরপর আপনি চিন্তা করুন, যদি মদ গাঁজা আপনি স্পর্শ করছেন, আপনি জেনে শুনে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছেন, করছেন না করেননি? করছেন। অবাক হবেন, মুসলমানদের ইমানের তাকাজা, ইমানের ওয়েটটা একটা অমুসলিম বুঝেছে, কিন্তু মুসলমান বুঝেনি, মুসলমান নিচে বুঝেনি। যদি কোনোদিন আপনি 34 নম্বরে যান, এই যে জাকির ভাই বলল আমি নদিয়া যাব, কালকে নদিয়ায় প্রোগ্রাম, উনি 34 নম্বরে যাবে, কল্যাণী হয়ে, রানাঘাট হয়ে, কৃষ্ণনগর হয়ে বহরমপুর, বহরমপুর ওইটা আসাম রোড, আর বহরমপুরের পরে পলসন্ডা মোড়, পলসন্ডার পরে একটা ধাবা আছে, ধাবাটার নাম পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। 2 ভাই বসে থাকে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, বোর্ড লাগানো আছে সরকারি, মদ খাওয়া নিষিদ্ধ, মদ বিক্রি নিষিদ্ধ। কেন? তারা যেখানটায় ব্যবসা করছে মুসলিম প্রধান এরিয়া। গেল ওর থেকে আমি 2 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো, মুর্শিদাবাদের লোকের হারামখোর মদ বেচছে, বিশ্বাস করুন। কিন্তু এরা, আমি এখানে মাঝে মাঝে চা খাই, এখানে মাঝে মাঝে সবজি রুটি খাই, কেন? একদম নট অ্যালাউ, কোন রকমের অ্যালকোহল চলবে না, লেখা আছে। তো কি বলছে জানেন? सर आप लोग जैसे मौलवी लोग आते हैं, दाढ़ी टोपी वाले आते हैं, हमको मालूम है कि ये दारू नहीं पीते, हराम है आपका शरीयत में, इस्लाम में, इसीलिए हम नहीं बेचते। তো সে আপনার ধর্মকে কতটা বিশ্বাস করে যে আমি ব্যবসা করছি, আমার ব্যবসায়ী যেন মুসলিমরা এসে খায়, তারা যেন হারাম জিনিস ভক্ষণ করে না, এটা জানে বলে সেটা বিক্রিও করে না। অথচ মুসলমান জেনে শুনে বিক্রি করে, জেনে শুনে। এই লোকটা রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এরপর আপনি বলবেন এরা ছাড়ছে না কেন? এ মুসলমান মদ ছাড়ে না কেন? মুসলমান গাঁজা ছাড়ে না কেন? মুসলমান সুদ ছাড়ছে না কেন? মুসলমান হারাম কাজ ছাড়ছে না কেন? মুসলমান ব্যভিচার থেকে দূরে যাচ্ছে না কেন? তার কারণ একটাই, এক শ্রেণীর হুজুর এটার জন্য দায়ী। যদি বলেন কেন? 4 বোতল মদ খেয়ে মরে গেছে, সারা জিন্দেগি সুদ খেয়ে মরে গেছে,
কেউ দোয়া করুক আর না করুক, হুজুরকে দাওয়াত দেন, হুজুর ঠিক মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে ঢুকিয়ে দিন। আমি বললি খারাপ মৌলবি, মোবাইলে ইউটিউবে ফেসবুকে আমাকে গালি দিচ্ছে, আমি গাল খাওয়া লোক, বড় কষ্ট লাগে। আপনি বলছেন গাঁজাখোরকে মাতাল মদের ফাঁটিতে জীবন কাটিয়েছে, জীবনে আল্লাহর ঘরে পা রাখেনি, সারা জিন্দেগি সুদের ওপরে জীবন কাটিয়েছে, জীবনে আল্লাহ আল্লাহর রসুল বলেনি। সারা জিন্দেগি মদ খেয়ে বিবির ওপরে, পরিবারের ওপরে অত্যাচার করেছে আর মারা গেছে। আপনি বলছেন মিলাদ পড়িয়ে হুজুরকে দাওয়াত দিয়ে দেশি মুরগি খাইয়ে জান্নাতে দেবো। আপনাকে দলিল দেবো আমার বাপের নয়। আপনি পৃথিবীর সব থেকে দামি লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা? কথা বলেন। আচ্ছা, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ হতে পারবে? কেউ হতে পারবে না। চলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছে, মারা যাবার অবস্থা। নবীজি ছুটলেন চাচার বাড়িতে, হাতটা টিপে ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচার প্রথম যে উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নবীজির চোখ দিয়ে পানি এলো চাচার জন্য। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি এলো, দাড়ি মুবারক ভিজে গেল, চাচা যান চলে গেলেন। নবীজি এরপরে দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমার চাচা যতই পাপ করুক, আমি তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ, যে চাচা বলেছিল তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যতগুলো অত্যাচার হয়েছে নবীজির চাচা যান চলে যাওয়ার পরে, তার আগে নয়, কেউ সাহস পায়নি। সেই রকম চাচা চলে গেছে, নবীজি হাত তুলে কাঁদছেন আল্লাহর কাছে, আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, এটা ভয়ঙ্কর উপদেশের আয়াত মুমিনদের জন্য। আল্লাহ তাআলা দুজনকে নসিহত করলেন, নবীকে এবং মুমিনকে। কোরআন খুলুন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান হয়ে, বদ্দিন হয়ে, আল্লাহ বিরোধী হয়ে মারা গেছে, তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, সে যদি তোমার নিকটতম আত্মীয় হয় তাও। নবীজির হাত নেমে গেল, নবীজির চোখ পানিতে ভিজে গেল, চাচার জন্য দোয়া করা নিষেধ করে দেয়া হলো নবীজিকে। এটা একটা দলিল দিলাম। দ্বিতীয় নম্বর মারাত্মক দলিল, যারা ভাবছেন 4 বোতল মদ খেয়ে মারা গেছে, জয়নগর বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছেন, হুজুর আপনাকে ভালোবাসি, এসে আমার বাড়িতে মিলাদ করে দিয়ে যান। আমি এসে মিলাদ করলাম, দোয়া করতে বললেন, দোয়া করলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও। অ্যাক্সিডেন্ট হয়ে যদি কেউ মারা যায়, মুমিন ব্যক্তি শহীদের মর্তবা পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি বললাম, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ শহীদের মর্তবা দাও। খানা খেতে বসেছি দেশি মুরগি দিয়ে, বললাম, বাপ তোমার বেটা কি করে মরলো? হুজুর ছেলে খুব বদমাশ, 4 বোতল মদ খেয়ে বাইক চাচ্ছিল। তো বা কাকে জান্নাতে দিলাম বে আমি? আচ্ছা বলুন, হুজুরও মার খাবে না? খাবে না? ও তো খাবেই খাবে, আমাকেও খাও। যেহেতু বলছে দোয়া করে, 4 বোতল মদ খেয়ে জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, হুজুরকে হায়ার করে দেশি মুরগি খাইয়ে জান্নাতে ভরে দেবো। কোরআন শোনাবো, আপনার দিমাগ আউট হয়ে যাবে।